পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে, আর এবার ভবানীপুরে। বিজেপির জায়ান্ট কিলার शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এ নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1,956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। বিপুল জয়ের পর বিজেপি অফিসে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে দেখাবো। ভবানীপুর ও নন্দীগ্রাম জিতে এবার শুভেন্দু অধিকারী তিনি এলেন দপ্তরে, তিনি এলেন প্রথমবার বিজেপি অফিসে। বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দুকে সংবর্ধনা, যে ছবি আপনারা দেখছেন। বিজেপি অফিসে শ্রমিক, সুকান্ত, দিলীপও কথা বলবো। সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে রয়েছেন এবং সেখানে আমরা জানি সল্টলেক বিজেপি দপ্তরের দুটি ব্লক। একটি ব্লকে যেখানে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের ঝড় রয়েছে, তারা বসেন, আলোচনা করেন, মিটিং মিছিল চলে।
অন্য একটি ব্লক রয়েছে যেখানে যারা কর্মী, আইটি কর্মী সহ অন্যান্য কর্মী তারা থাকেন। শুভেন্দু অধিকারী সেই দুটি বিল্ডিং এ যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা সেখানে বিল্ডিং এ যারা কর্মী রয়েছেন তাদের শুভেন্দু অধিকারী তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং অবশ্যই উপরে গিয়ে শীর্ষ নেতৃত্ব যারা এই মুহূর্তে রাজ্য দপ্তরে উপস্থিত রয়েছেন, যেমন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং তার সঙ্গে অবশ্যই সুনীল বানসাল, তিনি আজ উপস্থিত রয়েছেন এই দপ্তরে। তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিজেপির সল্টলেক দপ্তর সেখানে কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে উচ্ছ্বাস কর্মীদের রয়েছে, যে আনন্দ, যে আবেগ, সেটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা এবং তার সঙ্গে অবশ্যই মিষ্টিমুখ সেটাও চলছে। এবং বাইরে বিপুল কর্মী সমর্থক তারা এই মুহূর্তে রয়েছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগানিং, শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম স্লোগান, সেই স্লোগানে এই মুহূর্তে মুখরিত রাজ্য বিজেপির সল্টলেক দপ্তর। এবং কর্মী সমর্থকরা তারা শুধুমাত্র যে এই কলকাতা শহরের নয়, জেলার যারা কর্মী সমর্থক তারাও এই মুহূর্তে উপস্থিত হয়েছে। কেউ বাঁকুড়া, কেউ বিষ্ণুপুর, কেউ পুরুলিয়া, কেউ বর্ধমান, জেলার বিভিন্ন चलो भवानीपुर के लिए माला। जय श्री राम, जय श्री राम। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। বাঙালি আবেগে শান, ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9 মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিআর পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন নবান্নের ভেতরের ছবি, শুনুন একবার। আর এভাবে বিজেপির সেলিব্রেশন। নবান্নে জয় শ্রীরাম স্লোগান, নবান্নে কর্মীদের মুখে জয় শ্রীরাম, নবান্নে গেরুয়া আবিরে সেলিব্রেশন।
যাচ্ছে। আক্রোশ ছিল বলতে অনেক রকমের সব ধরনের আমাদের এই ধরনের স্লোগান কোনোদিন নবান্নে শুনতে দেখেছেন আপনারা? এই ধরনের কোনদিন স্লোগান? না, এই প্রথম এই রকমের স্লোগান উঠলো। একদম 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 এই প্রথম, এর আগে পাইনি। ভয় থাকতাম এখানে, ওই ভয়টা কেটে গেছে আমাদের। এবার যা হবে আমাদের কর্মচারীদের জন্য ভালো হবে। এইভাবে তো নবান্নে কোনোদিন স্লোগানিং দিতে দেখিনি। না, এবার এরকম কোনো স্লোগান নবান্নতে আর দেখা যায়নি কোনোদিন। অবশ্যই ভয় কেটেছে। তার থেকে বড় কথা, একটা 15 বছর ধরে যা অরাজনৈতিকতা শাসন, মানুষকে ভয় থেকে আরম্ভ করে মানে নিজের পরিবারতন্ত্র একটা এখানে চলতো, রাজ মানে যেন কার পৈতৃক সম্পত্তি একটা পশ্চিমবঙ্গটা। গণনা কেন্দ্রে মারধরের অভিযোগ, ভোট লুটের খবর পেয়ে সাখাবাতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে ঢুকতে বাধার অভিযোগ, ভিতরে যাওয়ার পর মারধরের অভিযোগ, এমনকি সিসি ক্যামেরা বন্ধ রেখে মারধর করা হয় অভিযোগ করেছেন তিনি। When I came to know all the counting agents are withdrawn, that time I was reading about 13,000. 5 round was left out, and that round is also my ward and Bobby ward. The candidate BJP itself went there inside along with 200 CRPF and 200 outsiders goon. When I came to know, I started going there. First they stopped my car. When I entered, the CRPF said, no, you are not allowed to go. I said, I am a candidate. Then Randhir came. I told Randhir, the DO, I know he gave a message to somebody before 15 days ago. Counting mein khel hoga. That I am having with me. I went inside for few minutes. They kicked me in my belly. They kicked me in my backside. And they abused, physically manhandled, assaulted. You cannot imagine what happened because that time CCTV was off. I have seen the data bank area. All the BJP candidates and with 200 goons, they are operating their data. Then they just thrust me, throw me out from the counting station. Dhakka deke marke nikala. As a woman, I feel it is not only the insultation. I am as a human being, how they misbehave with me. So I can guess the other candidates, how they are being tortured. মারধরের অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন সিইও। মারধরের অভিযোগে কোনো এফআইআর হয়নি, ডিও রিপোর্টে উত্তেজনার উল্লেখ নেই, দাবি মনোজ আগরওয়ালের। সেগুলো তো কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে ও কমপ্লেন্ট করতে পারে, যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো। আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। নানুরে ভোট পরবর্তী সংঘর্ষ আর তাতে খুন। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর, তৃণমূল অঞ্চল কমিটির সদস্যকে কুপিয়ে খুন। জখম তৃণমূল অঞ্চল কমিটির আরও এক, জখম বেশ কয়েকজন বিজেপি সমর্থকও। আমরা বিজেপি মিছিল করে বাড়ি আসছিলাম, একজন হুমকি দিয়েছে যে তোরা তার মাথা মরে চলে আয়, তোদিন লাশ ফেলে দেবো। যে আমরা সবাই মিলে গেলাম, প্রায় সব এসে ছোটাছুটি করতে লাগলো। আমার হাতে একটা অস্ত্র ছিল, না থাকা না, ওরা চোটাইতে লাগলো, আমিও চোটাইলাম, তারপর বোমবাজি হয়েছে, ওরা বোম মেরেছে। হাওড়ার উদয়নারায়ণপুরে খুন বিজেপি কর্মী। গতকাল ফল ঘোষণার পর আবির খেলায় মেতেছিলেন বিজেপি কর্মীরা, আর তাতেই সামিল হন বিজেপি কর্মী যাদব পর। পরিবারের দাবি, রাত 11টায় বাড়ি ফেরার পথে যাদবকে মারধর করা হয়। উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। উলুবেড়িয়া দক্ষিণে ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, বৃষ্টি, তৃণমূল অফিস ভাঙচুর আর তাগিরে তুলকালাম। উলুবেড়িয়ার বীরশিবপুরে ধুমধুমা। গঙ্গারামপুরে তৃণমূল অফিসে ভাঙচুর, আগুন, তৃণমূল অফিসে চেয়ার টেবিলে আগুন, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালীতলার ঘটনা।
পরপর বিজেপি কর্মীর বাড়িতে হামলা, আমডাঙ্গার দক্ষিণ পাড়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিং এর। পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে থানায় জামুরিয়া তৃণমূল অফিসে লুটপাট, ভাঙচুর, পার্টি অফিসে তাণ্ডবের পর কাগজপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। হামলার নেপথ্যে কারা, তদন্ত শুরু করেছে পুলিশ। সব পুড়াচ্ছে দেখেন কত লোক ঘর। পালা বদলে পঞ্চায়েত অফিসে রং বদল, নীলসাদা দেওয়াল গেট পিলারে গেরুয়া রং, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা। জলপাইগুড়ির সাঁকুয়াঝোড়া 1 নম্বর পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির স্লোগান। নীল সাদা রং বোঝা কথা হচ্ছে না, যেখানে আমাদের মনে হচ্ছে যে রংটা খারাপ হয়ে গেছে, গেরুয়া যদি করা যায় তাহলে ওটাই চিন্তা ভাবনা, আর কিছু। বিজেপি এখন কোনো ভাঙাভাঙি খেলা যাবে না, এবং যখন আমাদের পঞ্চায়েত ভোট আসবে তখন আমরা পঞ্চায়েতের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আমরা জয়লাভ করেই নিউ টাউনে খুন বিজেপি কর্মী, বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ। নিউ টাউনে তুমুল উত্তেজনা, পাল্টা তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলা। কথা বলবো, অনুপ চক্রবর্তী প্রতিনিধি থাকবেন। তার আগে দেখুন একবার সেই সময়ের ছবি। বিজেপি বিজয় মিছিলে হামলার অভিযোগ। কি হয়েছিল, কিভাবে এই ঘটনা জানবো। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, নিউটাউন যে বালিগড়ি এলাকা, সেখানে কিন্তু বিজেপি কর্মী সেই বিজেপি কর্মীদের খুনের অভিযোগ হচ্ছে, তৃণমূলের যে অভিযোগ করছে পুলিশকে। বিজয় মিছিল ছিল আজকে বিজেপি, সে সময় কিন্তু অভিযোগ হচ্ছে যে তৃণমূলের লোকজন তাকে মারধর করে মধু মণ্ডল যে বিজেপি কর্মী তাকে, তারপরে তাকে স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে গেলে তার মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটা বলা হচ্ছে। যেমন ইতিমধ্যেই তৃণমূলের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ হচ্ছে তৃণমূলের দিতে তৃণমূলের যে সমস্ত নেতারা সেখানে আছে, ইতিমধ্যেই সেখানে গন্ডগোলের সূত্রপাত, তাদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠছে। অন্যদিকে টেকনোসিস থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছে। নিউটাউনের যে বালিগড়ি অঞ্চল, সেই বালিগড়ি অঞ্চলে আজকে যখন পীযূষ কামারিয়া বিজেপি প্রার্থী তিনি যেতেন এবং তারা বিজয় মিছিল করছিলেন, এবং সেখানেই কিন্তু তাদেরকে মারধর করা হয় বলে এমনটা অভিযোগ। বিজেপি কর্মী যে মধু মণ্ডল তাকে মারধর করা হলে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এই যে গোটা ঘটনা কি ঘটনা ঘটেছিল, গোটা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। উত্তেজনামূলক কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, টেকনোসিস থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী বিজেপি নেতা পীযূষ কামারিয়া তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা বিষয় তিনিও কি ঘটেছে আনবেন বলে এমনটা জানাচ্ছেন। বেশ। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা জুড়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। কেন্দ্রে ক্ষমতাচ্যুত হলে ইতিহাসের পুনরাবৃত্তি, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। From Bhangur to Barashat, Barashat to Deganga, Deganga to Kolkata, Kolkata to North Bengal, North Bengal to Jungle Mahal, all area, South Bengal to North Bengal, Bardhaman to Birbhum. BJP, along with ghouls, started atrocities. They should have realized we have enough members along with us.
they are elected. You cannot start torture like this. If you torture with the people, please understand, when you won't be power at center, you have to face the same battle. History will repeat itself. বিজেপির রাজ্য সভাপতির রাজধর্ম, ভোট পরবর্তী অশান্তিতে করা বার্তা, তৃণমূলের ওপর কোনো হামলা বরদাস্ত নয়। বিজেপির নেতা কর্মী কাউকে রেয়াত নয়, রং না দেখে প্রশাসনকে ব্যবস্থার বার্তা, করা বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। জগন্নাথ চট্টোপাধ্যায়ের রাজধর্ম পালন, শিউরি তৃণমূল কর্মীদের ভয়মুক্ত থাকার বার্তা। গণনার রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, আজ বাড়ি বাড়ি ঘুরলেন জয়ী বিজেপি প্রার্থী। সদাইপুর, রাজগঞ্জ সহ একাধিক গ্রামে জনসংযোগ, ভয় নয় ভরসা রাখার বার্তা জগন্নাথের। আমরা দেখছি তো সকাল থেকে এসেছিলাম, গিয়েছিলেন গাড়ি তো ঠিক আছে, মানে দেখুন, এ তো আমাদের লিডারশিপে কিছু হয়নি, গ্রামের মানুষের প্রতিক্রিয়াই হয়ে গেছে। খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কি জন্য আসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? বললাম না 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাও, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না